মামির রুমে যাচ্ছিলাম আমার রসায়নিক বইটা খুঁজে আনার জন্য। তারপর গিয়ে দেখি মেজবাই এর গায়ে কোনো কাপড় নাই, আর মামি তো উলঙ্গ। আমাকে দেখে চমকে উঠে তারা। তারপর মামি আমার কাছে এসে বলে, প্লিজ তুমি কাউকে বইলো না, আমার সংসারটা থাকবে না, চাইলে তুমি তোমার মেজবাইয়ের সাথে আমাকে বুক করতে পারো। আমি একটা থাপ্পড় মেরে বললাম, কি ভাবছেন, যা বলবেন তাই করব? কখনোই না। আচ্ছা, আমার মামা কি আপনার কোনো চাওয়া অপূর্ণ রাখছে? তাহলে আপনি কেমনে এই কাজটা করতে পারলেন? আমি একটা দীর্ঘ নিঃশ্বাসে কথাগুলো বললাম। এদিকে মেজবাই যে কখন রুম থেকে বের হয়ে বাইরে গিয়ে দরজা লাগিয়ে দিছে তা আমি বুঝতে পারি নাই। আর এদিকে মামি কান্নাকাটি করতে করতে বলতে লাগলো, বাঁচাও, কে কোথায় আছো, আমাকে বাঁচাও প্লিজ। সুহান, আমার এত বড় ক্ষতি কইরো না প্লিজ। আমি একদম বোবা হয়ে গেছি, আমার মুখ দিয়ে আর কোনো কথাই বের হচ্ছে না। তারপর মামির চিৎকার শুনে সবাই দরজার সামনে এসে কড়া নাড়লো। দরজা নখ দেখে মেজবাই দরজাটা ভেঙে দেই। তারপর আম্মু রুমে ঢুকে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে বলল, তুই যে আমার ছেলে, এটা আমার ভাবতে লজ্জা হচ্ছে, কিভাবে করতে পারলি এটা? তোর কি বিবেকে একটুও বাঁধলো না? আমি বললাম, সত্যি আম্মু, আমি কিছুই করিনি। মামি মিথ্যা বলছে। আম্মু বলল, চুপ মিথ্যাবাদী, তুই এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যা, তোর চেহারাটা আমি দেখতে চাই না। এদিকে মামি আর মেজবাইয়ের মুখ দেখে বোঝা যাচ্ছে তারা খুব খুশি। আমি বললাম, আচ্ছা আম্মু, আমি চলে যাচ্ছি, কিন্তু সত্যিটা একদিন তোমরা জানতে পারবা, সেদিন হয়তো আর আমাকে পাবে না। বলেই আমি রুম থেকে চলে আসলাম, সব গুছিয়ে নিলাম। তারপর মামির রুমে গেলাম আর মামিকে উদ্দেশ্য করে বললাম, কি এমন অন্যায় করছিলাম আপনার কাছে, যার জন্য আপনি আমার আম্মুর কাছে আমাকে এতটা খারাপ বানাই দিলেন? একটা কথা মনে রাখেন, আল্লাহ ছাড় দেই, কখনো ছেড়ে দেই না। আচ্ছা, ভালো থাকবেন, আর একটা কথা রাখবেন। মামি বলল, কি কথা? আমি বললাম, আমার আম্মুর একটু খেয়াল রাখবেন, আর আমার আম্মুর যাবতীয় যা কিছু লাগে একটু আগাইয়া দিয়েন। মামি বলল, আচ্ছা, চেষ্টা করব। আর কোনো কিছু না বলে আমি বাসা থেকে বের হয়ে গেলাম। পিছনে ফিরে একবার তাকালাম বাসাটার দিকে। অনেক কষ্ট হচ্ছে আজ। নিজের আপন মানুষই আমাকে আজ মিথ্যা অপবাদ দিল, নিজের আপন মাও আমাকে বিশ্বাস করলো না। তারপর হাঁটা শুরু করলাম। এখন রাত 12টা বেজে 31 মিনিট। আমি হাঁটছি। একটু আগে হয়ে যাওয়া ঘটনাগুলো